নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে ফের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একটা ঘূর্ণিঝড় কিন্তু আমাদের বঙ্গের দিকে এগোচ্ছে, আপনাদের আগেও আমরা জানিয়েছিলাম। এই দেখুন, আগামী 4 থেকে আগামী 5 তারিখ অর্থাৎ 4 থেকে 5ই জানুয়ারি এই মুহূর্তে কিন্তু যা দেখতে পাচ্ছি, একটা ঘূর্ণিঝড় কিন্তু এগোচ্ছে আমাদের এই বঙ্গের দিকে। এবং যদি এই ঘূর্ণিঝড়টি হয় তাহলে কিন্তু শীতের মধ্যে ফের আবারও একটা দুর্যোগপূর্ণ কিন্তু আবহাওয়া তৈরি হবে। আগামী 4 থেকে 5 তারিখের মধ্যে এটা কিন্তু অনেকটা দেখুন আমাদের বাংলার দিকে কিন্তু এগিয়ে আসছে। এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু যা দেখতে পাচ্ছি তার সর্বোচ্চ যদি স্পিড আমরা দেখি তাহলে গাস্টিং স্পিড কিন্তু প্রায় কিন্তু 60 থেকে 70 কিলোমিটার থাকবে। যদি এইভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের বঙ্গে ফের আবারও বজ্রপাত সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হচ্ছে আগামী 28 থেকে আগামী 29 তারিখের মধ্যে। দেখুন, এই যে দক্ষিণ চীন সাগর থেকে আসা জলীয় বাষ্প আমাদের প্রথমে ভারত মহাসাগরে আসছে এবং ভারত মহাসাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে। এরপর কিন্তু এটা আস্তে আস্তে আমাদের বঙ্গের দিকে আগাবে। আগামী 1 তারিখ থেকে আগামী 2 তারিখের মধ্যে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে। প্রবেশ করার পর সেটা কিন্তু আমাদের আগামী 5 থেকে আগামী 6 তারিখের মধ্যে সেটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের বঙ্গের কাছাকাছি চলে আসবে। এবং যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে ফের কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। তার কারণ উত্তরবঙ্গে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে। দেখুন, এই যে আগামী 1 তারিখ থেকে আগামী 2 তারিখের মধ্যে অর্থাৎ 1 জানুয়ারি সেদিন কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। এর প্রভাবে কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত হয়েছে, এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে। এবং এই যে ঘূর্ণিঝড় যেটা দেখতে পাচ্ছেন না, এই যে যদি এখান থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল এলাকা এবং বাংলাদেশের উপকূলের বেশ কিছু জেলাতে কিন্তু ফের আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এবং এর সর্বোচ্চ স্পিড কিন্তু থাকতে পারে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 60 থেকে 70 কিলোমিটার স্পিড। এর আবহাওয়া যখন তখন কিন্তু বদলাতেই পারে এবং এর কিন্তু স্পিড যথেষ্ট পরিমাণে বাড়তে পারে। তো অবশ্যই আমাদের দিকে চোখ থাকবে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের বঙ্গের অবস্থা কেমন রয়েছে। আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে এর গতিপথ কোন দিকে থাকবে, এর প্রভাবে আমাদের বঙ্গের কোন কোন জায়গাতে রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তো অবশ্যই এর জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে এর প্রভাবটা কোন দিকে থাকতে পারে এবং তার সর্বোচ্চ স্পিড কত থাকবে। এবং এই মুহূর্তে দেখুন আমাদের বঙ্গের অবস্থা যদি আমরা দেখি তাহলে কিন্তু আজ সারাটা দিন আমাদের কিন্তু বঙ্গে একটা মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল। আজ এখনো এই মুহূর্তে কিন্তু খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, তার সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহীতে মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে পরিষ্কার, শুধুমাত্র উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের মালদাতে এখনো পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে। তার সঙ্গে এদিকে গ্যাংটক থেকে শুরু করে, গ্যাংটক আমাদের পশ্চিমবঙ্গে পড়ে, এটা কিন্তু পড়ে আসামের মধ্যে। তাও এখানে অনেক বাঙালি মানুষজন ঘুরতে যায়, এর জন্য আমরা এর আপডেটটা কিন্তু প্রত্যেকদিন আপনাদের সঙ্গে প্রোভাইড করি। তার সঙ্গে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি, তার সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। এর পাশাপাশি আগামীকালও কিন্তু মেঘলা আকাশ অনেকটা কিন্তু কম থাকবে এবং আগামী 24 তারিখ 25 তারিখ একটু কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু খুবই কম থাকবে। এরপর আগামী কয়েকটা দিন কিন্তু ফের একটা ভালো কিন্তু ওয়েদার থাকবে। আমরা গত 2-1 দিন ধরে দেখছিলাম যে একটা মেঘাচ্ছন্ন কিন্তু পরিবেশ থাকছে এবং এই দেখুন পশ্চিম ঝঞ্ঝার কারণে কিন্তু ফের আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নিই বৃষ্টিপাতের মোড এসে দেখে নেব আগামী কয়েকটা দিনের মধ্যে কোথাও কোনো বৃষ্টিপাত হবে কিনা। এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই উত্তর ভারতে। এই মুহূর্তে গিলগিট থেকে শুরু করে লাদাখ এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। তো আসুন দেখে নিই কেমন পরিস্থিতি থাকবে আগামী কয়েকটা দিন। আগামীকাল পরিষ্কার রয়েছে, আগামী 24 তারিখ 25 তারিখ এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা আপনারা দেখতে পেলেন এটার কিন্তু কোনো প্রভাব আমাদের কিন্তু বঙ্গেতে পড়বে না। এরপর কিন্তু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে, আমরা দেখে নেব আগামী 30 থেকে আগামী 31 তারিখের মধ্যে, অর্থাৎ এই মাসের ঠিক লাস্ট দিনে কিন্তু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, যার কারণে কিন্তু গ্যাংটক তার সঙ্গে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 1 তারিখ 2 তারিখের দিকে কিন্তু ফের আবার বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু দার্জিলিং থেকে শুরু করে মিরিক, তার সঙ্গে উলদাবাড়ি, এখানে দেখুন টি গার্ডেন, গোজালডোবা টি গার্ডেনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে তার সঙ্গে শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, কার্শিয়াংয়ে বৃষ্টিপাত রয়েছে আগামী 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি 2026 সালে এবং আগামী 2 তারিখ কিন্তু বৃষ্টিপাত হবে। তারপর 3 তারিখ 4 তারিখের দিকেও কিন্তু দেখুন উলদাবাড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে, এখানে রামসাহের দিকে বৃষ্টিপাত হবে। এরপর আগামী 4 তারিখ 5 তারিখের দিকে কিন্তু আবারও ওয়েদার কিন্তু পরিষ্কার হবে এবং এদিকে এই যে দেখুন একটা ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু তৈরি হবে, যার কারণে এটা কিন্তু অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের উপকূলচিত্রে দেখা যাবে কিন্তু আমরা আগেই 5 থেকে আগামী 6 তারিখ পর্যন্ত আমার আপডেটটা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু একটা ঘূর্ণিঝড় আসার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে,
যদি ঘূর্ণিঝড় তৈরি নাও হয় তাহলে কিন্তু এটা ঘূর্ণাবর্ত থাকবে, যার কারণে কিন্তু ফের আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত হতে পারে। তো অবশ্যই দিকে আমরা চোখ রাখবো। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের তাপমাত্রা কোথায় কেমন রয়েছে, কারণ এই মুহূর্তে তাপমাত্রা যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ তাপমাত্রা কিন্তু হু হু করে কমছে। যদি আজ এই মুহূর্তে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখাই তাহলে কিন্তু আজ কলকাতায় ছিল 26 ডিগ্রি, এদিকে পুরুলিয়া ছিল 25 ডিগ্রি, বাঁকুড়া সেম ছিল 25, বর্ধমান 25 ছিল, খড়গপুর ছিল 25, বহরমপুর 25, মালদা ছিল 25, সেমই ছিল 25 থেকে 26-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। যা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু 24 থেকে 25-এর মধ্যেই ঘোরাফেরা করছে। দার্জিলিং ছিল আজ 16 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং গ্যাংটক ছিল 13। এবং এদিকে বাংলাদেশে কিন্তু আজ 25 থেকে 26-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে। এবং আগামীকাল যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আগামীকাল কলকাতায় থাকবে 17 ডিগ্রি, এদিকে পুরুলিয়া থাকবে 13, বাঁকুড়া থাকবে 14, বর্ধমান 15, এদিকে মালদা থাকবে সেম 15 ডিগ্রি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকবে 15 থেকে 16-এর মধ্যে। তার সঙ্গে দার্জিলিং 9, গ্যাংটক 6, শিলিগুড়ি 15, আলিপুরদুয়ার থাকবে 15। তার সঙ্গে কিন্তু বাংলাদেশে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 ডিগ্রি, সেটা কিন্তু থাকতে পারে রাজশাহীর দিকে। তারপর এখানে দেখুন সিলেটে কিন্তু আগামীকাল প্রায় 15 ডিগ্রি ঘরে নেমে যাবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে 18 ডিগ্রি, সেটা কিন্তু থাকবে ঢাকার দিকে। এবং আগামীকাল যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কলকাতায় প্রায় 28 ডিগ্রি করে পৌঁছে যাবে। তার কারণ আগামীকাল কিন্তু কোনো রকম মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে না। এদিকে কৃষ্ণনগর থাকবে 27, তেহট্ট 27, বহরমপুর থাকবে 27 সেম, এদিকে আসানসোল 27, পুরুলিয়া একটু কম থাকবে 26 ডিগ্রি, বাঁকুড়া থাকবে 27 ডিগ্রি, এদিকে খড়গপুর থাকবে 27, তার সঙ্গে মালদা 25, শিলিগুড়ি 23, আলিপুরদুয়ার থাকবে 25। এর সঙ্গে বাংলাদেশে কিন্তু আগামীকাল 26 থেকে 27 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। তো বলা যায় মোটামুটি কিন্তু আগামীকাল 2 থেকে 1 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। এবং আগামী কয়েকদিন যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী কয়েকদিন তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, খুব একটা বাড়বেও না, খুব একটা কিন্তু কমবেও না, কারণ এই মুহূর্তে উত্তরে হাওয়ার দাপটটা বেশ ভালো পরিমাণে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু খুব একটা তারতম্যের হেরফের কিন্তু হবে না। দেখুন অনেকটা পূর্ব দিক হয়ে কিন্তু পশ্চিম দিক বরাবর এই যে উত্তর হাওয়া কিন্তু অগ্রসর হচ্ছে। তো অবশ্যই এদিকে আমার চোখ থাকবে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তার প্রভাবটা কোথায় থাকবে এবং তার সর্বোচ্চ স্পিড কত থাকবে। তো অবশ্যই চোখ রাখবেন এবং এই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।